ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে শনিবার, কিছুটা অড আমার পক্ষে, কারণ ভিডিও সাধারণত শনিবার দিন করি না, কিন্তু আমি আজকে একটা খুব ভালো খবর নিয়ে এসেছি, সেই জন্যই আমি আজকে ভিডিওটা করতে এলাম। আমাদেরই স্টুডেন্ট, এই সেন্টারের সায়ন হাতাই, নাম বলেই দিচ্ছি, ও একটা খুব বড় কোম্পানিতে জবে ছিল এবং সেখানে ও অনেক চেষ্টা করছিল যাতে এসএপিতে মুভ করা যায়। ফাইনালি এনহ্যান্সমেন্টে ও মুভ করেছে, প্রজেক্টে চান্স পেয়েছে এবং আমাকে আজকে সন্ধ্যাবেলা খবরটা দিল। এবং একটা কথাই আমি বললাম, তাহলে কি ভাই বলো একটা কথাই, যে এসএপি করলে যে চাকরিটা পাওয়া যায়, এটা কি পসিবল? আমি দুদিন আগে আরেকজন স্টুডেন্টের সঙ্গে ওর সম্বন্ধে কথা বলছিলাম, যে পার্সন, এই যে সায়ন এত সিরিয়াস স্টুডেন্ট ছিল, প্রতিটা ক্লাস ডেডিকেটেডলি অ্যাটেন্ড করেছে, প্রতিটা রেকর্ডিং উইদিন 24 আওয়ার্সের মধ্যে আমার থেকে চেয়ে নিয়েছে এবং প্রত্যেকটা ক্লাস সে ফলো আপ করেছে। পরের ক্লাসে এসে আমাকে সেটা জিজ্ঞেস করেছিল যে স্যার এই যে প্র্যাকটিসটা করলাম, এখানে আমার এই জায়গায় প্রবলেম হলো। আমি কিন্তু এর অ্যাকচুয়াল রেজাল্ট অনেক আগেই দেখতে পেয়েছিলাম, যে ও আলটিমেটলি ডেভেলপমেন্টে মানে ভালো জায়গায় যাবে। বাট আজকে এটা দারুণ নিউজ আমাদের কাছে, এবং ও নিজে স্বীকার করলো যে স্যার আমি এসএপিটা করেছিলাম বলেই কিন্তু জবটা পেয়েছি। আমি এসএপি নাহলে আমি মুভ করতেই পারতাম না কোনো দিন এসএপিতে। তো আমি স্টুডেন্ট সবাইকে একটা কথা বলছি, এই দিনটা কিন্তু সবার জন্যই ওয়েট করছে। যে সমস্ত স্টুডেন্টরা শিখছেন তাদেরকে প্রত্যেককে বলছি, আপনারা খুব ভালো করে শিখুন এবং এইখান থেকে কিন্তু একটা দারুণ রেজাল্ট আপনাদের জন্য ওয়েট করছে। আর আমি আবার আর একটা কথাও বলছি, কালকে আকাশ ভিডিও দিয়েছেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই। যে সমস্ত স্টুডেন্টরা স্টিল নাও এখনও পর্যন্ত কনফিউশনে আছেন যে করবেন কি করবেন না, আমাদের করলে কি প্রফিট হতে পারে, সব থেকে বড় একটা রং ডিসিশান স্টুডেন্টদের মধ্যে যেটা হচ্ছে যে আমরা করলাম, করে যদি সঙ্গে সঙ্গে কিছু না পাই আমাদের টাকাটা বিরাট লস। দেখুন, অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে যে ধরনের জবের মধ্যে আছেন, সেই ধরনের জবের ক্ষেত্রে সেটা যদি স্ট্যান্ডার্ড মোডের জব হয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই জব থেকে বেরিয়ে আজকে বেটারমেন্টে যাওয়াটা ইম্পসিবল উইদাউট এনি কাইন্ড অফ এক্সট্রা প্রফেশনাল কোয়ালিফিকেশান। আজকে সকালে আমার কাছে একটা এনকোয়ারি হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে এক ভদ্রমহিলা, উনি বলছেন যে অলমোস্ট 2009 থেকে উনি জবে রয়েছেন এবং এটা 2024, নিয়ার অ্যাবাউট মোর দ্যান 15 ইয়ার্স প্লাস। এই 15টা বছর জব করার পর ওনার স্যালারি হয়েছে 25,000, উনি 5,000-এ ঢুকেছিলেন, ঠিক আছে? তো এভরি 5 ইয়ার্স যদি আমি মনে করি যে আমার মার্কেট ইন্ডেক্স ডাবল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 5টা 10, 10টা 20 এবং 20টা 40 হওয়া উচিত। তাহলে কতটা পিছিয়ে এসে উনি রয়েছেন, উনি নিজে স্বীকার করলেন। এবং আজকের দিনে উনি যে ধরনের জব করছেন, উনি ওই ধরনের জব থেকে বেটারমেন্টে যেতে গেলে ওই ইন্ডাস্ট্রির ওরিয়েন্টেড জায়গাতে উনি পাবেন না, কারণ পেলেও সেটা হয়তো খুব সামান্য ডিফারেন্স হবে কিনা সন্দেহ। বা আজকে নতুন জবের ক্ষেত্রে যখন তার সিভি কেউ দেখবে, যখনই দেখবে স্যালারি 25,000, তারা সেখান থেকে সরে আসবে, কারণ মার্কেট সিচুয়েশনের স্ট্যান্ডার্ড মোডের জবের স্যালারি স্কেলটা এতটাই পুয়ার যে সেখান থেকে কিন্তু আপনি বেটার এক্সপেক্ট করতে পারবেন না। যার জন্য কি হচ্ছে, আমি প্রত্যেককে বলছি, প্রচুর বিটেক ওরিয়েন্টেড স্টুডেন্ট কল করছেন এভরিডে, কিছুটা কনফিউশন তারা করছেন যে কি করব। একটা জিনিস আপনাকে বারে বারে বলছি, আপনারা যখন যে কোনো কোয়ালিফিকেশান পড়াশোনা করেছেন, তখন কি এইটা লেভেলে পড়াশোনা করেছিলেন যে এইখানে পাস না করতে পারলে বা পাস করার পর যদি কিছু না হয় কী করব? অনেকে তো যে কোনো জায়গায় পাস করে 3 বছর 4 বছর ধরে বসেই আছেন বা হয়তো সামান্য কিছু কাজ করছেন। তো সেই জন্য আমি বারে বারে একটা কথা বলছি, এই যে প্রসেসে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিককে ধরে ধরে ঘরে বসিয়ে অনলাইনে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মোডে করিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু
ইম্পসিবল অন্য যে কোনো ক্ষেত্রে। এডুকেশান সবাই প্রোভাইড করছেন, আমি কারোর এডুকেশান সিস্টেম নিয়ে আমি কোনো কমপ্লেন করতে রাজি নই। এভরিবডি আর দে আর ইউনিক ইন দেয়ার ফিচার্স, তাদের প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স তাদের সেখানে ইউনিক। বাট একটা স্টুডেন্ট সে এক্স্যাক্টলি বুঝতে পারলো কি পারলো না, তার হাতে ধরে যে প্র্যাকটিক্যাল পার্টটা, সেই প্র্যাকটিক্যাল পার্টটা যখন সেখানে হচ্ছে, পসিবল হচ্ছে এবং তার রেকর্ডিং সে পেয়ে যাচ্ছে, থাকছে, এটা একটা সব থেকে বড় অ্যামেজিং জিনিস। তো স্টুডেন্ট, আমি বারে বারে বলছি, আপনারা আলটিমেটলি এর পেছনে ড্রাইভ দিন। এখন একটা ভালো ট্র্যাডিশান, যে সমস্ত স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন করছেন 5th সেমিস্টার 6th সেমিস্টার, তারাও অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন, কারণ তারা জানে যে এইখানকার কোর্সটা করে রাখতে পারলে পরবর্তীকালে আমাদের আবার অন্য যখন প্রফেশনাল জায়গায় যাব, সেখানে আমাদের টাইমটা শর্ট, তখন অনেক চাপ পড়ে যাবে, তখন খানিকটা ফ্রিনেস। আমি অনেক গার্জেনকে দেখছি তারা কিন্তু এই ব্যাপারে খুব সচেতন। যাই হোক, এনিওয়ে, সায়ন ডেফিনেটলি ভিডিও দেবে, আপনারা দেখতে পাবেন। আমি তার আগে ভালো খবরটা দিলাম। আমি আবারও বলছি, প্রত্যেককে বলছি, তারা এসিপি আপনাদেরকে করতেই হবে, যতটা ডিলে করা, যে সুযোগ সুবিধা এইখান থেকে দেওয়া হচ্ছে, সব থেকে বড় সুযোগ সুবিধা হচ্ছে ফিজ পেমেন্ট। এত নর্মাল লেভেল অফ ইনস্টলমেন্ট করা হয়েছে, এত ফ্লেক্সিবল করা হয়েছে, কারণ আমি যে ধরনের ফ্যামিলি থেকে বিলং করেছি, প্রতিটা ক্ষেত্রে সেইটাকে করে রেখেছি। আমি আজকে 11টা বছর দেওয়ার পরও কিন্তু আমি সেই লেভেলে কোনো দিন এখানে সমস্ত স্টুডেন্ট যারা মিডিওকার স্টুডেন্ট, যারা ফিনান্সিয়ালি কিছু না কিছু প্রবলেম আছে, তারা আমার কাছে আসে, আমি সেই লেভেলটা দেখার চেষ্টা করি সবাই থেকে। তো ফ্রেন্ডস, আমি বারে বারে বলছি, আপনারা আসুন, জয়েন করুন, ডেফিনেটলি একদিন উপকৃত হবেন। নমস্কার, ভালো থাকবেন।